ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য, এই টপিকটি তোমরা অনেকেই বুঝে থাকো না। তো আসো আমরা এই টপিকটার পার্থক্যগুলো দেখে থাকি। তো আমরা কি দেখবো যে যোজনী এবং জারণ সংখ্যা এই দুইটার মধ্যে পার্থক্য। আমরা এক পাশে লিখলাম যোজনী, আরেক পাশে লিখবো জারণ সংখ্যা। তো ফার্স্টে আমরা এই দুইটার সংজ্ঞা দেখবো যে এই দুইটা আসলে জিনিসটা কি সেটা। তাহলে যোজনী হচ্ছে কোনো একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় যতগুলা ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা শেয়ার করে সেটা হচ্ছে তার যোজনী। একটি পরমাণু কি বললাম যে একটি পরমাণু কতটি ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ার করে তাই হচ্ছে তার যোজনী। এবং জারণ সংখ্যা হচ্ছে কোন যৌগে পরমাণু কতটি ইলেকট্রন তাত্ত্বিকভাবে হারালো বা পেল সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। তাহলে যোজনী হচ্ছে কোনো একটা পরমাণু কতটি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করছে সেটা হচ্ছে তার যোজনী। আর কোনো একটা যৌগে পরমাণু তাত্ত্বিকভাবে কতগুলা ইলেকট্রন হারালো বা পেল এই জিনিসটা হচ্ছে তার জারণ সংখ্যা। এছাড়া আমরা আরো কয়েকটি পার্থক্য দেখে থাকি। জিনিসটা কেমন, দেখো যে তোমাদের এই যে যোজনী সেটা কিন্তু নির্দিষ্ট হয় বা স্থির মান হয় অনেকগুলা, বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে কি যে যোজনী হবে কি স্থির, যোজনী কি হবে স্থির বা নির্দিষ্ট। কি হয়ে থাকবে নির্দিষ্ট, যে কোনো একটা পরমাণুর যোজনী হবে নির্দিষ্ট, যদিও একাধিক যোজনী প্রদর্শন করে তারপর সেগুলো কি হবে নির্দিষ্ট। কিন্তু জারণ সংখ্যা কি হবে যে পরিবর্তনশীল, জারণ সংখ্যা হবে পরিবর্তনশীল, জারণ সংখ্যা কি হবে পরিবর্তনশীল। যেমন আমরা যদি আয়রনের কথা চিন্তা করি, তো আয়রনে কি হয় দেখো, আয়রনের জারণ সংখ্যা +2 হয় এবং একই সাথে তোমার কি হয় +3ও হবে। তাহলে আমরা বলতে পারি যোজনী হচ্ছে আমাদের নির্দিষ্ট এবং জারণ সংখ্যা হচ্ছে আমাদের যে পরিবর্তনশীল, আর যোজনী হচ্ছে স্থির মান। এছাড়া আমরা কি দেখতে পারি যে এই যে আমাদের যোজনী এটা কি হয় না, শূন্য হয় না। তাহলে এটা কি যোজনী, যোজনী শূন্য হয় না, হয় না। আর জারণ সংখ্যা কি হবে, জারণ সংখ্যা আমাদের শূন্য হবে, জারণ সংখ্যা শূন্য হয়। একই সাথে দেখো আমাদের এই যে যোজনী আছে, যোজনী কিন্তু কখনোই ভগ্নাংশ হবে না। তাহলে কি যোজনী, যোজনী ভগ্নাংশ, ভগ্নাংশ হয় না। কিন্তু আমাদের জারণ সংখ্যা আমরা দেখতে পাই সেগুলা কি হয় ভগ্নাংশ হয়, জারণ সংখ্যা ভগ্নাংশ হয়। যোজনীগুলো আমাদের সবসময় ধনাত্মক মান হবে। তাহলে যোজনী কি হবে সবসময় ধনাত্মক, যোজনী কি হবে ধনাত্মক, ধনাত্মক। অর্থাৎ দেখবে যোজনীগুলো হবে 1, 2, 3 এমন এইগুলো। আর জারণ সংখ্যা কি হবে একই সাথে ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই হবে। তাহলে জারণ সংখ্যা কি হবে, জারণ সংখ্যা ধনাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক হবে। তাহলে ধনাত্মক মানে কি যে +1, +2, +3 এগুলা, আর ঋণাত্মক মানে কি যে -1, -2, -3 এগুলা। তো এই ছিল হচ্ছে আমাদের, তো এগুলো ছিল আসলে আমাদের মূলত যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য। তো তুমি যদি এই কয়েকটি পার্থক্য মুখস্থ করো তাহলে এর বেশি আর তোমাদের লাগবে না। তো এইরকম প্রত্যেকটি টপিক বিশ্লেষণ করে এবং ভালো করে বুঝতে হলে তোমরা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে পারো। অফলাইন কোর্স হচ্ছে বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর।